বন্ধুরা আজকে রবিবার, তাই একটু রান্না বান্না করছি, তাই একটু তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজতে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটুখানি মাংস ম্যারিনেট করে রেখেছি। বন্ধুরা বুঝতেই পারছো কি করব, কি জন্য পেঁয়াজ ভাজলাম। আজকে বিরিয়ানি করব বলে তাই একটু পেঁয়াজ ভাজলাম। এই বিরিয়ানি করব বলে বেরেস্তা ভেজেছি, একটা লেয়ার দিয়েছি, তলায় আলু ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তলায় আলুটা দিয়েছি, দিয়ে নিয়ে এবার ভাত, তারপরে বিরিয়ানির মশলা, তারপরে কেশর, দুধ এসব দিয়ে সব দিয়ে রেখেছি। আবার মাংসটা সেদ্ধ করতে নিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। মাংসটা একটু সেদ্ধ বাকি আছে। বন্ধুরা এবার মাংসটা দেব, হয়ে গেছে কষানো। আলুগুলো তো বললাম তলায় দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো দেব, অল্প দেব, আবার অল্প। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম একটু, ভাতে দিয়েছিলাম আগের লেয়ারে, এবার এই লেয়ারটা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার একটু ভাত দিয়ে দিই বন্ধুরা, হাত দিয়ে দিচ্ছি। এবার এই কেশর দেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। বাকি একটুখানি মাংস আর গ্রেভিটা দিয়ে দিলাম, ছড়িয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে ঘিটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি দেখলে বন্ধুরা। আবার একটুখানি অল্প স্লাইড ভাত দিয়ে দিলাম। এই ভাতটা আর দেওয়া যাবে না, কেন হাঁড়িটা তো ধরছে না। এটা খেয়ে নেবো এখন। কেশর ধোয়ানোর জলটা, দুধটা দিয়ে দিলাম, এটুকুনি ছিল। আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এবার দমে বসাবো। ঠিক আছে বন্ধুরা, দাঁড়াও দমে বসাচ্ছি, দেখাচ্ছি। চাটুটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, চাটুটা গরম হচ্ছে। আর এখানে যে সেই বিরিয়ানিটা দমে বসাবো বলেছি, তাই এবার এটা চাপা দিয়ে দিলাম। এবার এটা এখানে বসিয়ে দেব। এবার কমিয়ে দিলাম। এরপর এটা কিছু চাপাতে হবে, ভারী কিছু দিচ্ছি। এবার এটা চাপা দিয়ে দিলাম, শিল নোড়াটা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। আমি আটাটা দিই না, আমি এটাই চাপা দিয়ে বসাই। লোতে দিলাম, লোতে দিয়ে এবার 15 মিনিটের জন্য দমে দিলাম। 15 মিনিট পরে নামিয়ে নেব। দম থেকে নামিয়ে নিয়ে এসেছি, হয়ে গেছে আমার মটন বিরিয়ানি আর মটন কষা আর রায়তা। এই আজকের মেনু। টাটা, তোমরা ভালো থেকো, পাশে থেকো।